আপনি ছোটতে পারছেন না ওই বেটি যাইয়া জিগা আমার মা আছে তো কি কম ওই সময় ওর মা বাবা আইয়ে তো কদিন পর পর মার দেখে আমি চিনছি আমার মার কাছে যে আমু এখন তোর কোন আত্মীয় স্বজন আইছে যে বেটি ওর মা যে বেটি ওর বাপ এই বেটা হই নাই ওর মারে কদিন পর পর লইয়া যায় এটা আমার আব্বু হ্যাঁ আব্বু এই তোমার আব্বু শিওর দীর্ঘ সময় এই উদ্যানে ফুল বিক্রি করে যাচ্ছিল এই মেয়েটি। আমরা প্রতিবেদন করার পরবর্তীতে কিন্তু তার মা দেখতে পায়, দেখে কিন্তু এখন মার কোলে কিন্তু মেয়ে আছে। আমি তো চুক্তি সবগুলা নিয়ে একলগে এক পিসের কথা কওকে, সবগুলা কয় টাকা হেটা কও? সবগুলো আমি 400 টাকা দিই। 400 টাকা। এর কয় পিস আছে? আছে ভাই এনে 50 টাকার উপরে। 50 আমি যে 10 টাকা করে বেচি ভাই তাহলে ভাই 500 টাকা আর উপরে। এই ফুল কি তুমি কিনা নাও না আরেকজনে কিনা দেয়? আমার নানি কিনা দেয়। তোমার আপন নানি? না আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নানি কিনা দেয়, তুমি বেচো? তোমার নানি থাকে কোথায়? ওই পাশে। কান্দোকে তুমি? ভাই কান্দি না ভাই, আমার এই চোখে দিয়ে পানি পড়ে। কা কি হইছে? জানি না। এই কদিন আগে ওরা আরো সুন্দর দেখা গেল, এখন কালা দেখা যাইতেছে, ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ রইদে রইদে ঘুরে। রোদে রোদে ঘুরে, তুমিও তো রোদে রোদে ঘুরে, তুমিও তো ফসা গিলেগা। এটা কে কি হয়? এমনি ওই যে আমাদের পিচ্ছি ও আরেকটা ছিল হে কই? কোনটা? ওই যে গান গাইছিল? গান হইছে সুমাইয়া। হ্যাঁ শুনে না। তুমি হারে কতদিন ধরে ইয়া? ভাই এনে আমি প্রায় 2 বছরের থেকে অর্থে শুরু থাকতে 2 বছর। শিওর 2 বছরেরতেই? 2 বছরতে আমার মা বাপের পিছন ছেড়া দিছি। তুমি ছেড়ে দিছো কেন ছাড়লা? ভাই যে আমারে ভাই জন্ম দেয় নাই, জন্ম দিছে হ্যাঁ, হেরে যে না পাই ভাই এদিকে থাইকা লাভ আছে। মানে কি হ্যাঁ, যে স্যার। তোমার বাবা ছিল না এমন কিছু? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, তো তুমি তাদের ছেড়ে চলে আসলে কেন? ভাই আয়া পড়ছি ভাই, ভালো লাগে না। তুমি নিজে এসে পড়ছো? হ্যাঁ শান্তার আজকে মন খারাপ, আমি বুঝতেছি কি ভাই হইছে? না ভাই, দেশের বাড়ি কই তোমার? ঢাকাইয়া ওইল আজকে মন খারাপ। গণকটলি 1 নাম্বার বিডিআর গণকটলি আমার আব্বার এলাকা। তোমার আব্বুর এলাকা? আমগো বাড়ি ছিল ওই জায়গায়। তারপরে আমার দাদি মারা গেছে, দলিলপত্র সব কইতে কই হয়ে গেছে। তারপরে আমার নানা দাদা দাদি সবাই মারা গেছে। মানে এটা কি তুমি যেই এই যে নানির কাছে থাকো সেই নানির ওই মেয়ের জামাইয়ের কথা কইতাছো নাকি? না। তোমার বাবাই? হ্যাঁ। ও, এখন না তোমার ভিডিও ছাড়ার পরে তো আমরা একটা তথ্য পাইলাম, বুঝছো? তোমার বাড়ি হচ্ছে নোয়াখালী। সত্যি এটা? কোন একটা জায়গায়? নোয়াখালী চিনো না? নোয়াখালী ফেনী চিনো না? কও কি? ভাই হ্যাঁ, নোয়াখালী বাইরে কেডা কইছে? ওই যে তোমার যে ভিডিও করছো, ভিডিওতে একজন আয় কইছে যে এই মেয়ের তো আমি চিনি, এই মেয়ের বাড়ি নোয়াখালী, আমার পাশের গ্রামে বাড়ি। সত্যি? দেহি ভাই দেহি। সত্যি? দেখামো। দেখামু তো, আগে এটা স্বীকার করে লো। আমি আমার আপন মা বাপের ঠিকানা আমি জানি না, জাস্ট আমারে খালি যে ছোটকালে পাইছে একদম লেদা থাকতে হ্যাঁ, আমারে হালাই দিয়া যেসে গা। হ্যাঁ তারপরে হ্যাঁ আমার পালছে 2 বছর পর্যন্ত। 2 বছরের থেকে আবার আমি এদিকে আয়া পড়ছিলাম, হঠাৎ একদিন হারাই গেছি, এই জায়গায় রয়ে গেছি আমি। এখন তোমার বয়স কত? ভাই এখন বয়স মাত্র 13 বছর। 13 বছর? আচ্ছা আচ্ছা, তোমার যদি এখন 13 বছর হয়ে থাকে, তোমার ওই যে নানি কই এখন? ওই পাশে। ওই পাশে আছে না? ওই নানি তোমার 2 বছর বয়সে পাইছে, না। তাই তো? তাইলে আমি আর ধরে আজকে 2-3 দিন ধরে থাকি। তো তোমার কোন নানি পাইছে 2 বছর বয়সে? 2 বছর বয়সে আর কি যে আমার পাইছে না, হের মাইয়া মারা যাওয়ার পরে আমারে হের মাইয়া রাতে তুইলা দিছে, হের মাইয়া আমার পাইলা বড় করছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, এখন যদি তোমার যদি কেউ যদি বলে ধরো তুমি হচ্ছে হলো তার মেয়ে, তখন তোমার কাছে কেমন লাগবে? ভাই আমাদের ভালো লাগবে, জাস্ট আমাদের আবার একটু কষ্ট লাগে। কি কষ্ট কেন লাগে কেন রে শান্তা? কষ্ট কেন জানি না ভাই। একটু এদিকে জানো না? আসেন রে। আচ্ছা, এই যে এখানে ধরো উনি তোমাকে তোমার মেয়ে হিসেবে দাবি করলো, হ্যাঁ, উনি বলতেছে ওনার মেয়ে নাকি তুমি। আমি এলাকা ছেড়ে যাব না। না এলাকা ছেড়ে যায় না, না। তোমার যাওয়ার কথা বলি নাই, যাওয়ার কথা মানে বলি না। উনি কিন্তু এটা বলছে। হ্যাঁ, এখন তোমার যে ঘটনা তুমি বলে তুমি 2 বছর বয়সে হারাইছো, কিন্তু উনি বলছে যে ওনার মেয়েটা 12 বছর বয়সে হারাইছে, 5 বছর হয়েছে হারানোর বয়স। এখন বিষয় হচ্ছে ঘটনা কোনটা সত্যি ধরবো আমরা, বলো? ভাই আমারটা। কেন? হ ভাই। আচ্ছা শান্তারটাই ধরবো আমি, আপনার শান্তারটাই ধরবো। শান্তাটাই ধরলাম। হ্যাঁ কারণ এখন ওই যে উনি বলতেছে যে ওনার মেয়ে নাকি তুমি। চেয়ার খুলেন আন্টি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আন্টি আন্টি, তাহলে তুমি ওই মুড়ে যাও। এখন উনি দাবি করছে যে ওনার মেয়ে তুমি, কথা বুঝছো? আর তোমার যখন 12 বছর বয়স তখন তুমি হারায় গেছো, তার মানে হারানোর বয়স 5 বছর, তাহলে তোমার এখন বয়স হওয়ার কথা ছিল 17 বছর। তোমার এখন বয়স কত চলছে? শান্তা আজকে গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ
আমি আজকে পানি টানি কি যা আচ্ছা খাইবো তুমি আজকে কি তা খাবো। তুমি কি তোমার আম্মুরে দেখলে চিনবা যদি 12 বছর বয়স ভাই আমার মারে দেখলে ভাই আমি চিনবো না ভাই। চিনবা না? তুমি হলো ছোট থাকতে হারাই গেছো তাই না? যদি 12 বছর বয়সে হারাইতো তাহলে হয়তো চিনতে পারতে তাই না? চিন্তা আমি একটু হইলো একটু হলো চিন্তা না? তাহলে ওনারা দেখে দেখো তো তুমি চিনোনি। না ভাই হ্যাঁ না। ফেস তো দেখলা না, চোখ দেখে কিভাবে বোঝা যায়? মানুষের ভাই চোখ দেখলে বুঝা। আচ্ছা তুমি চোখ দেখে না, তুমি ফেস দেখে নির্ণয় করো যে উনি তোমার আম্মু কি না। আমরা যতটুকু দেখলাম যে উনি যেটা বললে যে ওনার মেয়ে হারায় গেছে সেই ফেনী থেকে, নোয়াখালী থেকে, হ্যাঁ রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে 12 বছরের মেয়েটি। তুমি বললে যে তোমার বয়স এখন 13 চলছে, হ্যাঁ এখন তুমি কি বলতে চাও? ভাই আমি জানি না ভাই, ঠিকটা জানি না ভাই। জানো না তাইলে তো ওনাকে একটু দেখো, ওনার কথা সাথে তোমার মিলে কিনা দেখো তো একটু। দেখো তো। সাইজে তো আমার মিলেই। আরে সাইজে মিলেলে চলবো? হ্যাঁ এখন এখন ওনার সাথে কথা বলো, বাতচিত করো, দেখো। আপনি ছোটবেলা আপনার মেয়েকে কি বলে ডাকতেন? শান্তা বলে। শান্তা? শুধু শান্তা? রাজনার একটা শান্তা, শুধু শান্তা ডাকি আমরা। শুধু শান্তা বলে ডাকতেন না? হ্যাঁ। আচ্ছা তোমার পুরো নাম কি? আমার শান্তা। শান্তা কে দিছে এই নামটা? আমার যে মাদ্রাসায় আমি থাকতাম শান্তা একটা রায়মা হ্যাঁ। মানে মানে এখন যেখানে ছিলে উনি তোমার নাম দিয়েছে শান্তা না তাইলে? আমি যাদের ছিলাম হ্যাঁ আমার নাম রাখছি শান্তা। আচ্ছা বলো তো প্রথম কার কাছে ছিলা? তোমার মার কাছ থেকে যাওয়ার পর? প্রথম আমি সবার আগে আমার মার কাছ থেকে যাওয়ার পর আমি একজনের দ্বারা ছিলাম। হ্যাঁ ছোট কালেতে আমার পাইলা বড় করছে, তারপর আমি হ্যাঁ থেকে কি করছে আয়া পড়ছে 2 বছরের কালে আইয়া এই জায়গায় একজনের দ্বারা থাকছি। বুড়া করে একজনের দ্বারা থাকার পরে আমি আর হ্যাঁ দ্বারা থাকি না, হ্যাঁ এলাকা ছেড়ে গেছে গা। তারপর আরেকজনের দ্বারা থাকছি, ওটা কেডা ওই যে হ্যাঁ যে দ্বারা বর্তমানে থাকতে। আচ্ছা এখন উনি যে তোমার মেয়ে হিসেবে দাবি করলো দেখে, এখন ওনার ফেসটা একটু দেখো, তুমি দেখে চিনো কিনা একটু? দেখাও। এটা একটু দেখে দেখো তো চিনো কিনা? দেখান দেখানো। হ্যাঁ আপনি সমস্যা নেই, আপনি দেখান। আপনি দেখান। তুমি বলবা ঠিক আছে, আর উনিও বলবে। হ্যাঁ বলো, চিনো? মনে হয় জীবনে কখনো দেখেছো? ভাই ফার্স্ট দেখতেছি মনে হইতাছে। মনে হইতাছে? আচ্ছা আচ্ছা শান্তার মন খারাপ করা, শান্তার তো মন খারাপ আজকে আবার এমনি তো আমার মন খারাপ। তুমি এই জন্য আমার রকিন সাথে দেয়। মিশো। আচ্ছা তোমরা কয় ভাই বোন ছিলা? আমরা ভাই ওই জেদারে থাকি, আমরা না। 7 ভাই বোন ছিলাম। না না প্রথম তুমি যেখান থেকে বলতে আসছো পারবো না, 2 বছর বয়স। প্রথম মনে আছে কি? ভাই জানি না। জানো না? তোমার কি কোনো ভাই ছিল? হ্যাঁ ভাই কয়টা ভাই? একটা ছোট ভাই ছিল, তারপর তার জানি না, খালি আমি ওই পিচিরারে মনে রাখছি। ওই ভাইয়ের চেহারা দেখলে তুমি এখন চিনবা? হ্যাঁ না, কেমনে? সত্যি তো? হ্যাঁ। কি? এটা হলো পরে এটা যে পরে পালছে সে পরে। এখন বিষয় হলো আমরা একটা এই এটা কে আমার ভাই, এটা কে? কে এটা? এই যে ভাই হ্যাঁ এটা এই তোমার ভাই? এটা শিওর? কে? দেখি শিওর? ভালো করে সত্যি দেখো। বলছো? হ্যাঁ তোমার ভাই শান্ত? ভাই ও ভাই ঠিক আছে তোমার ভালো করে ভাই দেখো। ভালো করে দেখো। তো তুমি বলে 2 বছর বয়সে হারিয়ে গেলে তো ছবি চিনো কিভাবে? শান্তা মন রাখছিল। মনে রাখছিলা? ওই ওরা ফালছে, হ্যাঁ হ্যাঁ ওই ওরা ফালছে। ও ওরে পালছে? দেখো তো তোমার আচ্ছা মা আচ্ছা কিনা কি হয় দেখো তো। সম্পর্কে কি একসাথে হয়? দাঁড়ান তো দেখি। একসাথে দাঁড়া। মানে আপন ভাই বোন নাকি? আমার যারা করে সন্তান, আচ্ছা আচ্ছা আপনার পরের ঘরে সন্তান ছিল তো। শান্তা অনেকটা তো মিলে যাচ্ছে। ওই ওকে ফালছে। এই যদি তোমার ভাই হয় তা তো উনি তোমার আম্মু হয়। শান্তা ওই 5 বছর ফালছে এবারে। 5 বছর পালছে? শান্তারে কিন্তু আমরা এখানে অনেক ছোট থাকতে অনেক দেখছি, ওই জন্য ফুল বেশ শান্তা শান্তা কিন্তু তাহলে তো এমনিতে এখন খুব অনেকটা মিলে গেল, ভালো মেয়ে। শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে হলো তুমি বলতেছো তোমার বয়স এখন 13 আর উনি বলছে একটু দেখান মানে। আচ্ছা ও দেখে যাও। এরা আপন ভাই, এরা আপন বাবা না। এরা আপন ভাই বোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর আচ্ছা ওই ছোটটা আমার যারা করে ওই ফালছে। ও পালছে। হ্যাঁ, আমি অনেক কষ্ট তুমি ছিলাম। ছবিটা আরেকবার দেখবা, সঠিক ভালো করে দেখে দেখো বলো। তো শান্ত। ভাই দেখছি ভাই আমার ছবি এটা ভাই আমার অনেক ছেলে ছোট ওকে ভাই। বলতে পারেন না। আচ্ছা আচ্ছা এই ছবি আমি ভাই অনেকবার মনে রাখছি ভাই। এই ছবি মনে বলতে রাখছো? পারে না ওরে। হ্যাঁ ভাই। খালি কি আমার বোনের আনি দাও, আমার বোনের আনি দাও খালি। এখন যদি ধরো ও তো অনেক বড় হয়ে গেছে, তুমিও মোটামুটি বড় হয়েছো বড় হয়ে গেছে। তাই না? ওর সামনে যদি করি তাহলে কি চিনতে পারবা? ভাই ভাই তো অনেক বড় হয়ে গেছে ভাই। আচ্ছা এখন এক কথায় বলতে গেলে এটা যদি তোমার ভাই হয় এ তো তোমার আম্মু হয়। দেখো তো চিনো কিনা ভালো করে। এটা আমার আব্বু। হ্যাঁ আব্বু এ তোমার আব্বু? এই শিওর? যে তোমার আব্বু শিওর? দেখি আসলে তোমার দর্শক আব্বু? অনেকটা মিলে যাচ্ছে। আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করব।
ধরেন আচ্ছা, আচ্ছা, মোবাইলটা তার মানে তুমি তোমার ভাইকে চিনতে পারলা, বাবাকে চিনতে পারলা। এখন বিষয় হচ্ছে হলো এই যে তোমার আম্মু তোমার শরীরে কি 2টা জন্মগত দাগ আছে, সেই দাগ সম্পর্কে আমাদেরকে বলেছে কোথায় আছে। এখন এটা তোমার আম্মু দেখবে, একটা নাকি হাতে আছে আর একটা কোথায় আছে। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে মোটামুটি দেখা লাগবে না, ওনাকে বললেই হবে। আচ্ছা। আমার হাতে একটা তিল আছে। আপনার হাতে কোথায় দাগটা আছে আপনি একটু বলেন। এই দোনো সাইডে বাহুবলী আমি এই পাশেটা দেই নাই ভাই, কিন্তু এই পাশেটা মানে দেই। যে কোনো এক সাইড আর কোথায় আছে বলেন? আর একটা বুকে ছোট একটা আচ্ছা, সেটা আমরা একজন তোমার কি বুকে কোনো দাগ আছে? ইয়ে করব, ভাই জানি না। সেটা আমরা শনাক্ত করব। হ্যাঁ, সমস্যা নাই, আমি আপনাকে করে আচ্ছা, আপনি দেখেন ফুল বিক্রেতা মেয়েটি আছে, সে কিন্তু তার ভাইকে চিনতে পেরেছে এবং না, তার আচ্ছা, বাবাকে চিনতে পেরেছে। মোটামুটি এটা একটা বড় কিছু বলতেছে আছে। আছে ভাই, মনে আছে। আছে। তাহলে তো এখন তো তুমি তোমার আম্মাকে পেয়ে গেলা। এতদিন পরে আম্মারে পাইছি, একটু জড়া জড়া ধরবা না? হ্যাঁ, দীর্ঘ সময় এই উদ্যানে ফুল বিক্রি করে যাচ্ছিল এই মেয়েটি। আমরা প্রতিবেদন করার পরবর্তীতে কিন্তু তার মা দেখতে পায়, দেখে কিন্তু এখন মার কোলে কিন্তু মেয়ে আছে। কত বছর পরে মেয়েকে জড়িয়ে ধরলেন? 5 বছর পরে। শান্তা, এখন তোমার আম্মুকে তুমি পেয়ে গেলা। তোমার আম্মু তো তোমাকে আদর করে বাড়িতে নিতে যাচ্ছে। চলে আসছি না, চট্টগ্রাম থেকে এসে এখান থেকে চলে আসছি, তো আমার আলোচনা তোমার মাইয়া তেমন চলে আসছি। আচ্ছা শান্তা, তুমি কি এখন কিছুটা চিনতে পারছো? হ্যাঁ, কে তোমার মা? সত্যি এখন চিৎকার করে বলতে হয় না তোমার মাকে তুমি পাইছো? আমার মার তো আমি পাইছি, ওটা তো সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। সবাই কে জানে? সবাই জানে। কে আমার কইছে? কেউই কয় না ভাই, আমি মন্দিরে না ভাই বারবারে ভাই উষ্টা খাই ভাই। হ্যাঁ, তারপর উষ্টা খাওয়ার ভিতরে আমি যদি কিছু ভাগ্যপতি বা কিছু ওই ভাই, তাহলে উষ্টা খাই। যে কোনো আডার ভিতরে বারবার উষ্টাই খাই। হ্যাঁ, আর যদি কোনো বিপদ আহে হ্যাঁ, তাহলে তো আমার খালি আপা কাইটা যায় যে কোনো জায়গায়। আচ্ছা, লাস্টে যা ভাই আমি বারবার উষ্টা খাইতে খাইতে আজকে প্রমাণ পাইছি। আর এবার ভালো কিছু হয়েছে? আচ্ছা, তাহলে ইয়া করে এখন যদি তোমার মা নিতে চায়, মার সাথে যাবা? কারণ আসলে এটা তো জীবন না, এই যে ঘুরে ঘুরে ফুল বিক্রি করা। এখানে যে এটা অনেক তোমার কষ্টের একজন জীবন না? বোন আছে যার কাছে থাকো তুমি, আমি জানি, আমি সব কিছু জানি সন্তান। হ্যাঁ, সে কই এখন? ওদিকে চলো আমরা সেই দিকে যাবো। আল্লাহ ভাই হ্যাঁ, ভাই হ্যাঁ, ফুলের টপ কোথায় রাখবি? ওদিকে ওদিকে আচ্ছা বলো, মাকে পাইছো, কেমন লাগছে? বলবো না তোমার মা? ভাই আমার দ্বারা আমি আমার মার পাইছি অনেক দিন পরে ভাই। আর এতদিন ভাই আমার মার কথা মনে হলে ভাই কোনো জায়গায় কান্দার জায়গা না পায়, ছাদের উপরে গিয়ে কান্দি। টিসির ছাদে, তারপরে ওই যে ওখানে ওই যে ইয়ের ছাদে উঠতা। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে মারে পাইছো অনেক বছর পর, 5 বছর পর। হ্যাঁ ভাই। তো এখন কি তোমার বয়স 17 বছর চলে? আল্লাহ রে ভাই, কি কইতাছেন না কইতাছেন? আমার তো আচ্ছা, ঠিক তাহলে মতো- এখন তুমি এতদিন ধরে যার কাছে ছিলা, আমরা একটু তার কাছে যাই। হ্যাঁ, ভাই কেন সমস্যা? কোনো ও ভাই কেন সমস্যা? ভাই, ব্যস্ত ভাই নেবে। আচ্ছা চলো। আজকে চলো, সব চলো, কিনে চলো। ফেলবো। আসলে দর্শক, আমরা এখন যাচ্ছি শান্তাকে যে লালন পালন করেছে। ওই নানুরে চিনছো? এই যে নানি সত্যি? এ শান্তাতে সবার চিনে ফেলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে তোমাদের বান্ধবী, বুঝছো, তারা মারে পায়ে গেল। কেমন লাগতেছে লাগছে বলো? তোমাদের? বলো। ভালো ভালো লাগছে? লাগছে। হ্যাঁ, ভালো তোমার আম্মু লাগছে। কোথায়? আমার মা ওই পাশে। আর ওর মাকে কখনো দেখেছিলা তোমরা? না ভাই। দেখছিলা? আর একটা তোমার সৎ আম্মু মা কোথায়? আছে, নাম হলো রানী। কার সৎ মা আছে? ওই যে ওর। ওর সৎ মা আছে রানী। আমি কইছিলাম না ভাই, আমি যার দ্বারা থাকি এর নাম রানী। এখন যার দ্বারে আছে এর নাম রানী, তাই তো? উনি কই? আর এখন যার দ্বারা আছি এর নাম জানি না। আসলে অনেক কিছুই হয়তো বা এখন আর মনে করতে পারতেছে না। 5 বছর না 7 বছর, ও তো অনেক আগেই চলে আসছে, অনেক স্মৃতি হারিয়ে ফেলছে জীবন থেকে। তো এখন যদি যে তোমার মা তোমাকে নিয়ে সুন্দরভাবে রাখে, তাহলে মার কাছে থাকবে না? তবে এই জীবন ভালো না মার সাথে থাকা ভালো? ভাই মার কাছে ভাই থাকা ভালো ভাই। পুরান ঢাকায় গেলা? ভাই পুরান ঢাকা না ভাই, ওই যে ওই আমার বাপের নাম, আমার বাপের দেশ, সৎ বাপের দেশ, যে ঢাকা গণকটুলি, বিডিআর গণকটুলি। মানে জানো তুমি ছোটতে বড় হইছো, হারায় যাওয়ার পরে ওই জায়গায় যে ছিল ওইটাই নাকি? এরকম কিছু? টিএসসি এটা। ছোটতে বড় হইছো ওই যে তোমার সৎ বাপের কাছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন তোমার আপন বাপের দিকে তুমি চিনছো না? আর বাইরে দেখে চিনছি। বাইরে দিকে চিনছো? আচ্ছা, আচ্ছা। এখন তো তোমার আম্মু তোমার নিতে চায়, তোমাকে নিয়ে সেখানে লেখাপড়া করাবে,
ভালোভাবে রাখবে, তুমি কি যাবা? আমি জামগা ভাই। হ্যাঁ হ্যাঁ তা আমরা কই থাকুম শান্তা? ভাই তোমরা ভাই যাইবা ভাই বাইতে, আর ওই যে আমার বান্ধবী করে নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই তোমার বান্ধবীরা তো হ্যানেই আছে হ্যাঁ নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু শেষমেশ বান্ধবীরা একটু আদর করে দেয়। আইও হ্যাঁ। আমি জানি ভাই সবথেকে মিস করবে কেডা কেডা। কাটা কাটা ভাই আমার 4-5টা বান্ধবী ভাই, তাছাড়া আর কেউ না ভাই। বন্ধু নাই একটাও? না এই এরা, তারপর দিয়া লাবু, তারপর দিয়া সুমি, সুমি? তারপর দিয়া তারপর দিয়া আমার বান্ধবী, হ্যাঁ তারপর দিয়া শান্তা লাগবে না তোকে দেখতে, এই যে এই নাই এই নাই, তারপর দিয়া এটা আমার বড় বোন, বড় বোন। তারপর দিয়া এই যে জানি না। জানি না। শান্তার চোখে পানি চলে আসে বারবার, হাসির ভিতরে পানি চলে আসে। আমি একা ঘুমাইছি ভাই, আচ্ছা একা ঘুমাইছি, আরেকজনের লগে আরেকজনের বিস্তার, তারপরে হার বিস্তার দিকে উঠাইছি, সকালে উঠছি, তারপরে আবার ফুল দিছি। এই যে ধরো এই পার্কে যে এত কষ্ট করে শীতের মধ্যে থাকো, কষ্ট হয় না? তখন কি মা শুধু মার আমার কথা একা হয় নাকি, সবার হয়। এরকম কতজন আছে? ও ভাই অনেক মানুষ। এ সবাই কি মানে তোমার মতন হারায় গেছে এরকম, নাকি তারা বাবা মা সহ থাকে? তারা বাবা মা সহ থাকে। বাবা মা সহ থাকে। তো তোমার মতো কয়জন আছে এখানে? আমার মতো আছে 2-3 জন। 2-3 জন। এনে আছে জিসান, বাণিজ্য মেলায় গেছে ভাই। আর বাপও নাই মা নাই, মা একটা আছে পাগল হয়ে দেশে দেশে। আর ভাই একটা আছে পলাশিয়া পায় থাকে। আর আরেকটা ভাই আছে সেলুনের দোকানে কাম করে। এই যে এখানে ধরো ঠিক মতো গোসল নাই, খাওয়া নাই, ঘুমানির কেডা কোনো- বসে গোসল নাই, আমার নদী এত বড় থাকতে গোসল নাই মিয়া। এই নদীর মধ্যে গোসল করো? এখন তোমার এই যে এখানে 50টা ফুল দিছে, 50টা ফুল কি আজকে সারাদিন বেচার লেগে দিছে? 50টা ফুলে কয় টাকা বেচা পারো? 500 টাকা বেচা পারো? না ভাই সারাদিনে ভাই ঠিক মতো 200 টাকা কাম করতে পারি না। 200 টাকা বেচতে পারো না? এই 200 টাকা এই দুপুরে খাবা কি? ভাই না কাম না। আর ওর ভাই ওই দেন আইছে যে এটা ওর আপন ভাই। আচ্ছা এই যে একটু এদিকে আসো তো দেখি, তোমার এই যে ভাইয়ের কথা কি কখনো ভাই ছোটবেলা দেখছিলাম ভাই, আপনার মনে নাই ভাই চেহারা। এর কথা মনে, তোমার কি মনে আছে? আমার মনে হয় মনে আছে? এখন কিরকম লাগতেছে? ঠিক আছে ভালো। ভাল লাগতেছে? এখন বোনরে পাইলা? তোমার মা বলো তো? হ্যাঁ নাকি লগে লগে হহ না, করতেছে? আমাদের সাথে সাথে হওয়া করছে, উনি কি তোমার মা? চেহারা লাগে মিল আছে এমনি, হ্যাঁ? চেহারা লাগে মিল আছে আল্লাহ তোমার দিলে। কি মনে হয় সত্যি ঘটনা কি সত্যি? যাও কই তুমি এদিকে তারপরে মোবাইলে ছবি টবি দেখে ভাইটাই সবারে চিনতে পারছো, বাবারে চিনতে পারছো? হ্যাঁ আচ্ছা এই তোমার লগের বান্ধবী যারা আছে তুমি তো বললে সত্যি, এই তোমার কি মনে হয় ঘটনা কি সত্যি? আচ্ছা আচ্ছা এই যে এই মুরে অনেকে আছে, আপা আপনার কি মনে হয় ঘটনা কি সত্যি? আপনি জানেন না? না আসলে এটা সত্যই, ঠিক আছে। হ্যাঁ আপনি কি মনে করেন? আল্লাহ আপনি তো দিলে এখানেই থাকেন, ওরে হ্যাঁ, অনেকদিন ধরে চিনেন। অনেকদিন ধরে মানে দীর্ঘদিন ধরে চিনি ওরে। আপনার নামটা কি? মোহাম্মদ সুমন। সুমন। আরে কতদিন ধরে চিনেন? আমি 8 বছর ধরে ওরে দেখতেছি আমি। 8 বছর ধরে এইদিকে দেখেন? এদিকে ছোট বোন আমাদের। আচ্ছা আচ্ছা। তো এখন কি মিল আছে মামের? হ্যাঁ মা মেয়ে আল্লাহ দিলে যথেষ্ট মিল আছে আল্লাহ দিলে। এমনি দিব না আমরা ভাইয়া, হ্যাঁ এমনি আমরা হারাতে দিব না। ওই 10 বছর উপরে হইছে এই জায়গায় আইছো। 10 বছর। হ্যাঁ আরে হাইকোর্টে আপনার ভাই কইলা তো জিগে দেন ওই জিগে না। আপনি মাইয়া কিভাবে হারাইছে? আপনি মাইয়া তো আপনি হারাইছে এমনি তো হারাইছে কিভাবে হারাইছে? চলে আসছে কাল লগা আসছে আমি তাতে কত কয় বছরে আইছে? 5 বছর চলে। 5 বছর আইছে তাইলে আমার 15 বছর চলে 7 বছর। আর কি লাইছে যে কথা কইলে ওরে মুখে হ্যাঁ তো 5 বছর ধরে হারাইছে। হারাইছে 10 বছর। আমার কাছে যেটি আছে না আমি বয়স হয়েছে 14-15 বছর। হ্যাঁ ওইটাই তো, উনি আমার 5 বছর বয়সে হারাই গেছে, কতটা বুঝো না? 5 বছর বয়সে যদি হারাই যায় তাহলে ওর বয়স আমরা তাহলে 15। হ্যাঁ তো ঠিক রিকশা না? আমার তো কাছে দিয়ে 15 হলো ওই আর মিল হয়তো হয় কি টিস এলাকা চিনি না। হয়তো ওর বাইরে দিন যে ওটা হলো বড় আর কথা বুঝছ আমরা ছোট থেকে দেই না, ওর মারা দেই না, ওর মায়ের বাচ্চা ওর ভাই বোন। এখন খালা, ও খালা, এই ওই যে মেয়ে আছে ও ছবি দেখছে, ওর বাবারে চিনছে, ও বললো হ্যাঁ, এবং কি ওর বাইকে নাকি চিনছে, জানলাম না হ্যালো কি যায় এর কোনো স্টেশন আছে? এরকমই। যার লাগে না লাগে যায় হয় এটা ঠিক, যার না তার বাসে যায় এটা ঠিক, কিন্তু আমার মার দেখে আমি চিনছি। আমার মার কাছে ওই যে আমু এখন ওর মার কাছে যায়। ওই যে আমার পালছে। ওর মায় বেলে আমি কথাটা বলি, বলেন। ওর মায় কয় কি কয়, আমার মায় আমার বাপে হালাই থিয়া ওই বেডিরে বিয়া করছে। হ্যাঁ এই আইয়া হেনে কইছে ওই বেডি আবার 3টা পোলা পাইনি, ওরে আবার কয়দিন পর পর হেনতে লইয়া যায়।
ছোট বাচ্চা কি করবো মা বাবা ঠিক আছে তো তারপরে তো একটা না, না। হিসাব কিতাব আছে কি না না অবশ্যই হিসাব আছে অবশ্যই বলতে হবে। একজন ছিয়া গেছে হ্যাঁ হ্যাঁ না না না, পার্থক্য ঠিক আছে না, না, আপনার তো এতদিন আমরা এই কোনো যে- সময় দেখি না রে খালা বাবা। আপনি কত বছর ধরে দেখেন? আমি তো ওরে পড়াই নাইলে মনে করেন আমার নাতিটা হইলো 5 বছর না ওই আরো ছোট আছিল এহিনি খেলতো এহিনি খাইতো এহিনি খাইতো। অনেক ছোট আছিল। কিন্তু ওর কোনো আত্মীয় স্বজন আইছে যে বেড়ি ওর মা যে বেড়ি ওর বাপ সেই বেড়াও এহিনি এহিনি ওর মারে কদিন পর পর লইয়া যায় আচ্ছা আমরা যে ছবি দেখে চিনলে এই বিষয়টা কি বলবেন আপনি? মানে আমি কি করবো মানে ওই ছেড়ি তো জ্বালা ওই বলে না জানি এর আগে গেছিলেন এরকম কয়েকবার? জায়গা এরকম কদিন পর পরই একটা নিয়ে নিয়ে কামে লাগায় কাম করে আপা ভাইয়েরা আহে না এখানে ঘুরতে হ্যাঁ। ওই নিয়ে কাজে লাগাইছিল কাজে ওই লাগাইছিল। কাজে লাগায় আবার আসে আবার আয় করে ওই কোনো জায়গায় থাকে না ওই কয় কি আমি এই জায়গায় থেকে বড় হয়েছি এই জায়গায় যাই কয় কি তুমি গরিব মানুষ কষ্ট করো তাহলে আঙ্গ বাসা থাকো কাজ করো এরকম লিয়ে যায় নিয়ে আবার করে কি হয় আয় পরে ভালো দেখছি ঠিক আছে এই পর্যন্ত আর রাস্তায় ওর আর পাঠাইবেন না ওর বাসায় রাখবেন ঠিক আছে এই জায়গায় যে লেও দুই আছে গা এমনি আছে দেখা গেছে আপনাকে তুই একলো আয় পড়তে পারে আয় ঘুরপাক খাই ঘুরপাক আর আবি না মামা ঠিক আছে আর আবি না একবারে যাবি কত মামা আমি দিব না তো যাক এদিকে আরো লোকজন আছে যারা আছে এরা উঠছে যা বলে তাই হইবে তোর কথা হইব সেটা মা বাইতে যে আসলে তোরা হয়তো 5 বছর চোখের সামনে বড় হয়েছে তোকে একটা দাবি আছে ওনারা বলতেছে না বুঝেন না কি লাগে আপনি ছোটতে পারছেন না হ্যাঁ। ওই বেরি যাইয়া জিগা আমার মা আছে তো কি কম ওই সময় ওর মা বাবা আয় তো কদিন পর পর টাকা নিয়ে যায় আমার মা টাকা নিয়ে আচ্ছা ওর মা বাপ যদি আহে এই শুন ওর মা টাকা নিব আর কি করব ওই তোর মার কাছে লয়ে যা আও যাই আচ্ছা যাবো ভাই ভাই দাঁড়া এই শুনেন এই আপা এই আপা আপনি আমার কথাটা শুনেন একটা কথা বুঝেন আপনি 10 বছর পরে ওনাকে পাইছেন এটা হলো আপনার সার্থক আল্লাহ আপনার দিছে আপনার সন্তানটা তো আরেকটা মা হয়ে যে ওরে পালছে ওই বেডির একটা দায়িত্ব আছে কি লিগা 10 বছর বেডিটা এই মেয়েটারে পালছে ছোট থেকে বড় হয়েছে আমাকে চোখের সামনে তা প্লাস ওটা আপনার মানবিক দৃষ্টিতে দেখা 12 বছরে 12 হয়েছে এই 5 বছর ধরে চলে এরে 5 বছর এই যে কাজ করছে এই কাজগুলো কি এর কি বইয়া খাওয়াইছে মানে হেরে ভাইছে যে হেরে এ তো কাজ ছাড়া না না বইয়া খাওয়া না সেটা কথা না কথা হইলো সে তো এরা বুঝবো আমি আছি না সে তো মনে করেন একটা আশ্রয় পাইছে দেখছেন কিভাবে চলছে আর যেভাবেই চলছে ভালোই চলছে এটা কোনো কথা না পোলাবাইন মানুষ এমন কোনো বেশি বয়স হয় নাই এমনও আর 7-8 বছর 10 বছর বয়স ঠিক আছে আরো ছোট আছিল এমন দূরে হয়েছে লম্বা চুড় হয়েছে